So it is a intelligence failure from the point of view of মানে এই প্রেক্ষাপটটা তখন থেকেই তৈরি ছিল, তখন থেকে তৈরি হচ্ছে, এবং তখন থেকেই পাকিস্তান চেয়েছিল যে বাংলাদেশের ওপর আবার সেই আধিপত্যটা বিস্তার করতে। অ্যাবসলিউটলি। দেখো, আর এর মধ্যে আরেকটা ছোট্ট জিনিস আমি বলি, পাকিস্তানের সবথেকে বড় শত্রু বাংলাদেশের মধ্যে ছিল আওয়ামী লীগ আর ভারতবর্ষ। আওয়ামী লীগ হচ্ছে পাকিস্তানকে এই পলিটিক্যালি ডিস্টেবল করে এই বাংলাদেশ ক্রিয়েট হলো, তার মানে পাকিস্তান গেল, আর ভারতবর্ষ সাপোর্ট করলো এইটা ক্রিয়েট হতে। সো পাকিস্তানের মেইন এনিমি হচ্ছে আওয়ামী লীগ, তার মানে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা পরবর্তীকালে, আর ভারতবর্ষ যে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। এই দুটোকে পাকিস্তান মনে করে যে তারা সবথেকে বিশাল শক্তি, কিভাবে এই শত্রুকে আমরা ধ্বংস করব, সেই পলিসিটা তারা 2002-03 সাল থেকে আরম্ভ করে এটার বহিঃপ্রকাশ হলো 2024 সালে গিয়ে, যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে। এক্স্যাক্টলি। একদম অনেক পেছনের ইতিহাস আমরা আজকে জানলাম, এবং কোন 5টা ঘটনা বাংলাদেশের বুকে ঘটলে ভারত বাধ্য হবে যুদ্ধ করতে, এবং কর্নেল রয় আজকে আমাদের সামনে পুরো প্রেক্ষাপটটা খুলে বললেন। এবং আপনি তো সন্দেহই প্রকাশ করলেন যে এরকম দিকে হয়তো কিছুটা এগিয়ে গিয়েছে, হয়তো সেটা সামনে আসার অপেক্ষা। আমাদের নজর তো অবশ্যই থাকবে। কর্নেল রয়, অনেক ধন্যবাদ আজকে আপনাকে এখানে আসবার জন্য, এবং অনেক হিস্ট্রি আপনার কাছ থেকে জানলাম, প্রেক্ষাপট জানলাম, পরবর্তী পরিস্থিতি কি হবে সেটারও একটা ইঙ্গিত। যদি বাংলাদেশ এইরকম একটা মুসলিম মানে সিরিয়া হওয়ার পথে যদি এগোয়, আমি আরেকটু এগিয়ে বললাম, তাহলে বাংলাদেশ যে যুদ্ধ করবে, যুদ্ধ করতে গেলে তো একটা টার্গেট থাকে। আমরা অপারেশন সিন্দুরে দেখেছি যে কি ধরনের টেরেন সেখানে আমাদের যুদ্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে ফোর্স লেভেল, কত ফোর্সের এগেনস্টে আমরা যুদ্ধ করব। কনভেনশনাল যুদ্ধ যেটা 1971-এ আমরা করলাম ইস্ট পাকিস্তান এগেন পাকিস্তান আর্মি, সেটা কিন্তু আমি টোটালি ওভাররুল করে দিচ্ছি, টোটালি ওভাররুল। আমরা সেই ধরনের যুদ্ধ বাংলাদেশে করব না। তাকে ইট উইল বি এ স্ট্র্যাটেজিক সিঙ্ক ফর দি এন্টায়ার আর্মি দেন ইফ ইউ সেন্ড ইট দেয়ার। সেখানে আমাদের যে এক্স্যাক্টলি যেরকম অপারেশন সিন্দুরে আমরা স্পেসিফিক টার্গেট আইডেন্টিফাই করেছিলাম, কোথায় 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 টেরারিস্টদের ট্রেন করা হতো, ভাওয়ালপুর, আরও যে যে সমস্ত জায়গায় আমরা হিট করলাম, যাদের বড় বেস ছিল সেখানে টেরারিস্টদের, সেই ধরনের আইডেন্টিফাই আমাদের অলরেডি আর ইন্টেলিজেন্স সিস্টেমস দেয়ার অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ দেয়ার, যে এই ধরনের যে যে জায়গাগুলো আছে, কোথায় 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 এই টেরারিস্টরা ট্রেন্ড হচ্ছে, তাদের আইএসআই ট্রেন করছে, বা হামাসরা এসে ট্রেন করছে, বা টার্কিশরা এসে ট্রেন করছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের টার্গেট করতে হবে। আমি বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাটা একটু বলছি, জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশে এরকম টার্গেট পয়েন্টগুলো তাহলে কোথায় হবে? আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি আবার একটু ইতিহাসের মধ্যে চলে যাই। 1950 সাল থেকে